নামো এটা আমা বালাই আসুন আমায় যে নেন রসগোল্লা নেন আমা বাজান কো বাজান দেখতে দেখতাছি না মা বাজান একটু ডাক দেওছে বুবু বাজান ঘুরে মাত কান মারতেছে আমি ডাকে লই গে হ্যাঁ বাজান এই যে বুবু আইছে আর দুলা ভাই আইছে তোমার ডাকতাছে হ্যাঁ ঠিক আছে কথা যা যাই বাজান বালাই আসুন বাজান ভালো আছি হ্যাঁ গেদা দুইটা ফিরা লই জামাই রে বইবার দি তোমার বাপ মার শরীরটা ভালো আছে তো বাজান সবাই ভালো বাড়ি বালাই তোমার বউ বই বই আমরা হালাম তো চল এই গেদা কলাতে ঠান্ডা পানি লইয়া জামাই গরমের মধ্যে আইছে আর বিছুনটা লই আইছে ঠিক আছে বাজান বাজান তে আপনার শরীরে তো দেখবার যান না বাবা কিবা যায় শরীর অসুখ বয়স হয়েছে তখন বাজান কবিরাজ যাইবার ঘরুন না কবিরাজ ডাক্তার দেখাতে দেখাতে বাচ্চা খাই আছি কি মরার রোগ যে ধরছে রোগ তো ভালো আর হয় না আচ্ছা যাজ্ঞা বাজান তাহলে কামলা কুমলা কিবা দিতাছ বাজান মানুষে কামলা নেই আপনার আর দোয়া এই যে মাটি কাটার কাম করলাম আবার এই যে ফার্স্ট তোলার কাম করলাম কাম করতাছি আপনার দোয়া বাজান উদয় তোমার জামাই মিছা কথা কইতাছে অনেকদিন ধরে কামলা কুমলা দেয় না ঘরে চাইল টাইল নাই অনেক অভাবে আছি 2 দিন ধরে আমরা না খায়া রইছি কুয়াশ কিরে মায়া আমি বাচ্চা থাকতে তোরা না খায় থাকবি এটা কি হয় এ গেদা করে এক বস্তা ধান অন্য দেশি করে তাহলে বাজান বেড়াই হচ্ছে হ্যাঁ তোমার বাহার আমার সালাম দিব যাও মা যাও বাজান যাই হ্যাঁ এই ঘটনাটি বাস্তবেও আমাদের সাথে ঘটেছিল 2000 সালের দিকে। তখন আমরা ছোট ছিলাম। আমার বড় ভাই এবং আমার বাবা আমার ফুফুর বাড়িতে গেছিল ধান আনার জন্য। আমাদের জমির ধান বন্যার পানির কারণে ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে সংসারে অভাব। তখন আমার ফুফুর বাড়ি থেকে ধান আনার জন্য আমার ভাই এবং আমার বাবা গেছিল। যাওয়ার আগে আমার বড় ভাই বলছিল বাড়ি থেকে খেয়ে যাওয়ার জন্য। আমার বাবা তখন বলে আমার ফুফুর বাড়ি থেকে খাওয়াবে। তখন আমার বাবা এবং আমার বড় ভাই ফুফুর বাড়িতে যায়। আমাদেরকে ধান ঠিকই দিয়েছিল আমার ফুফু, কিন্তু একবেলা ভাত খাওয়াই নাই। ওই অভাবের দিনগুলা বড় ভাই আজও মনে রেখেছে, কত কষ্ট এবং কত অভাব ছিল আমাদের সংসারে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।